এত রক্ত দেখে সেন্সলেসই হয়ে গেছিলাম। টোটো করে ইনজেকশন দিতে নেমে যাবে, তারপর আমরা যাব যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা। লাগিয়ে লাগিয়ে শেষ হয়ে গেলাম, কাজেই লাগলো না। তো হ্যালো গাইস, তো এই সকাল সকাল মা আর আমি মিলে যাচ্ছি এখন ছোট জাগুলিয়া হাসপাতালে। বিকজ ওখানে আমার ডগি তো কাল খেলতে গিয়ে হাতে পুরো কামড় বসিয়ে দিয়েছে, এখন 24 ঘন্টার মধ্যে ইঞ্জেকশন নিতে হবে। তো এই সকাল সকাল বেরোচ্ছি ইঞ্জেকশন লাগাতে। লাইফে প্রথম এরকম কিছু ঘটলো, কোনো এক্সপিরিয়েন্সই নেই, তার মধ্যে আবার ব্লাডে ইঞ্জেকশনে আমার ফোবিয়া, জানি না কি হবে। তো চলো দেখতে থাকো স্টে টিউনড গাইস। ডেটল দিয়ে ধোয়ার পরেও হাতের এই অবস্থা, এত গাঢ় করে কেটেছে, এখনও চুয়ে চুয়ে রক্ত বেরোচ্ছে। আগে তো আমার সারা শরীরেই এরকম কেটেছিল, বাট এত রক্ত জীবনেও বেরোয়নি। আজকে প্রায় 1 বাটি রক্ত বেরিয়েছে। আর তখন সবাই বলতো যে কিকির এরকম র্যাবিস নেওয়া, তাই আমার রক্ত যতই বেরোক র্যাবিস নিতে হবে না। কিন্তু আজকে ডাক্তার বলছে যে রক্ত নাকি বেরোলেই র্যাবিস নেওয়া উচিত। আমার তখন টেনশন হয়ে গেছে, আগে এত রক্ত বেরিয়েছে, কোনদিন র্যাবিস নিইনি। এখন আজকে এই এত রক্ত বেরোনোতে ডাক্তারকে ফোন করা, তো ডাক্তার বলছে ইমিডিয়েটলি নিতে হবে 24 ঘন্টার মধ্যে। এখন আবার র্যাবিস নিতে ছুটবো, এখন 5খানা ইঞ্জেকশন লাগবে। কি হালত করলো, যদিও বোঝেনি, ও খেলতে গিয়ে লাফাতে গিয়ে হাত পুরো কেটে বেরিয়ে গেছে। এত রক্ত বেরিয়েছিল যে আমি পুরো এত রক্ত দেখে সেন্সলেসই হয়ে গেছিলাম। আর এখন 3 ঘন্টা হয়ে গেছে, তাও এখনও রক্ত থামছে না। ব্লাডে আর ইঞ্জেকশনে আমার ফোবিয়া আছে, সেই আমার সাথে এইসব হয়। ইঞ্জেকশন 5খানা, এখন এত ব্লাড যাচ্ছে। তাই কালকে বিপদ তাড়িনীর এই ধাগা পড়ে কী লাভ হলো, আজকেই বিপদ এসে গেল। তো এই যে বেরোচ্ছি এবার, তো গাইস এই বেরিয়ে পড়েছি টোটো করে ইঞ্জেকশন দিতে। তো চলো সাথে এই মক্কেলও আমাদের যাচ্ছে, 2 মক্কেল। ওরা স্কুলে নেমে যাবে, তারপর আমরা যাব হসপিটালে, ছোট জাগুলিয়া হসপিটাল। গাইস বৃষ্টি নেমে গেছে, চারিদিকে পুরো ঢেকে দিয়েছে। গাইস আগে কথা ছিল ছোট জাগুলিয়া হাসপাতালে যাব, বাট এখন জানতে পারলাম যে ওখানে গিয়ে টিকিট করতে হবে, 1 ঘন্টা লাইন দিয়ে। আর এদিকে আমার 24 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, তো ওই জন্য আর হসপিটাল অব্দি গিয়ে কাজ নেই, এখন প্রাইভেট থেকেই নিয়ে নেবো ইঞ্জেকশন। তো যাচ্ছি, দেখতে দেখতে আসছে ঠিক গাইস। খেলতে গিয়ে ওর দাঁতে লেগে গেছে, এই জন্যই বলে যে যেখানে কি একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়। আমি লিটারেলি আমি দত্তপুকুর অ্যাভয়েডই করতেছি, মেইনলি মানে গঙ্গাপুর বটতলার এদিক তো পুরোই অ্যাভয়েড করতেছি। কিন্তু কপালের এমন ফিরে সে ঘুরে ফিরে বেরোই এক জায়গায়, সে ঘুরে ফিরে সেইখানেই আবার চলে আসে একদম। মানে রাস্তাঘাট দেখলে আমার এত মাথা চটকায় কি আর বলি। কপাল এতই খারাপ যে একদম ছেঁচড়া জায়গায় দাঁড়িয়ে। সো দেখতে থাকবো ইনস্টিটিউট গাইস। আসবেন না স্যার, কিছু ভয় নেই, ভয় পেলেই ভয় না, এমএস হবে কেন? পিঠে নাচ দেওয়া হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে, সেই ব্যথা করছে হাতে। আর সে ওখানে পিঠে নাচ দিলাম, সেখানে ভ্যাকসিন ছিল না, ডগি ইঞ্জেকশন যে র্যাবিসের। তো আবার এখন যাচ্ছি, পিঠে নাচটা টাইমে নিয়ে নিয়েছে, এখন 2 ঘন্টার মধ্যে ওটা নিলেই হবে। এখন আবার অন্য জায়গায় যাচ্ছি ইঞ্জেকশন দিতে। কপালের ফের সেই ঘুরে ঘুরে সেই বামনগাছিতেই আসতে হবে, তাহলে টাইমের মধ্যে আমার বামনগাছিতেই দেওয়া হয়েছে। তো আমার হাতের ইঞ্জেকশন জানতামই না যে আমাদের সাগরদার দোকানে পাওয়া যায় এই ভ্যাকসিন। যাই হোক এখন দেবো, দেখতে থাকুন।
ওকে নিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে, সেটা দিতে এত লেগেছে আর এখনো এত ব্যথা করছে। অথচ এখানে আমাদের বামনগাছিতে ভ্যাকসিন দিতে কোনো লাগলোই না, ইনফ্যাক্ট ব্যথাও করছে না। কি যাচ্ছে তাই ফাইনালি চলে এসেছি। এতক্ষণ কিছু দেখতে পাইনি, ওকে আটকে রেখে চলে গেছিলাম। বাবা ছিল তাও কি চিল্লাচ্ছে দেখো, এত কালকে আমার ক্ষতি করেছে তারপরে আবার চিল্লাচ্ছে। ওর জন্য এইসব নিয়ে মরতে হলো। এখন আরও দিতে হবে 3খানা, টোটাল 4টে ইঞ্জেকশন। তো হে গাইস, ফাইনালি আজকে আবার এই রাত্রিবেলায় মানে 9টা ক্রস করে গেছে, এই রাত্রিবেলায় এখন যাচ্ছি 3rd ডোজের ভ্যাকসিন নিতে র্যাপিসের। তো একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে যেতে হবে, টিপ করে বৃষ্টি পড়ছে আমাদের এখানে, তার মধ্যে এখন রাত্রিরে যেতে হবে। তো চলো দেখতে থাকো ইন্টারেস্টিং গাইস। ফাইনালি চলে এসেছি 3rd ডোজ দিতে, আবার শুরু করবে। ওইখানে এইখানে ওই যেটা নাম যেখানে দিয়েছিলাম। তো গাইস থ্রম্বোপক লাগিয়ে লাগিয়ে শেষ হয়ে গেলাম, এখনো টিটেনাসের ব্যথা কমলো না। অথচ দাদা বাঁহাতের 2খানা ভ্যাকসিন দিয়ে দিল, আর ব্যথাই হলো। ওই জন্য ওই ব্যথার মধ্যে আজকে 3 নম্বর ভ্যাকসিন নিলাম। থ্রম্বোপক লাগাতেই হচ্ছে, ভ্যাকসিন। আমার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, এখন বাবা মহারতী আসলো, সময় তো কোনো কাজেই লাগলো না। না তো এই যে আমি আর বাবা চলে আসলাম। বাবা এই বাজার করতে গেছিল, এই যে আলু পেঁয়াজ আর সব কী সব, আর আমি ফাইনালি ইঞ্জেকশন ফুটিয়ে চলে আসলাম। একদিকে বৃষ্টি, একদিকে এরম গরম, আর ভাল লাগছে না। আবার আর একটা ইঞ্জেকশন পড়েছে অগস্ট মাসের 8 তারিখে, ওটা 4 নম্বর। তো এই অবধি ভিডিওটা দেখার মতো কিছুই নেই। দেখো আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও